দুটো ভিডিও দেখাচ্ছি আপনাদের, মন দিয়ে ভিডিও দুটো দেখুন। এই ভিডিও দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের চারপাশে এই পৃথিবীতে কত রকমের মানুষজন রয়েছে যারা দ্বিচারিতাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, অর্থাৎ হিপোক্রেসিটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। এত ধরনের বিভিন্ন রকমের হিপোক্রিটস আমাদের চারপাশে বসবাস করে, আমরা সবসময় জানতেও পারি না। আপনি ধরুন, যে ছেলেটি বা কোনো ছাত্র বা ছাত্রী মাধ্যমিকের জন্য স্কুল লেভেলের পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে পারেনি, মাধ্যমিকের জন্য স্কুল লেভেলের পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে পারেনি, সে কোনো ব্যুরোক্রেটকে রিকোয়েস্ট করে মাধ্যমিক পরীক্ষায় বসে মাধ্যমিক পাশ করছে। অথবা অন্যভাবে ধরুন, স্কুলে সাসপেন্ড হয়ে গেছে, অন্যায় করেছে, স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু কোনো ব্যুরোক্রেটের হাতে পায়ে ধরে বা স্কুল আধিকারিকদের হাতে পায়ে ধরে 2 কোটি ফাইন দিয়ে সাসপেনশন বাঁচিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসছে এবং মাধ্যমিক পাশ করছে। এদের মুখে আবার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক নিয়ে বড় বড় কথা, বড় বড় বুলি। না, আমার কথা বিশ্বাস না হলে আপনারা এই ভিডিও দুটো দেখুন, তারপরে বলুন যে আমি ঠিক না ভুল। মন দিয়ে দেখুন ভিডিও দুটো। এই যে আমরা প্লেয়ার উইথড্র করে নিয়েছিলাম, তার ফল কি ছিল জানো? রুলসে লেখা ছিল সাসপেনশন অফ দ্য ক্লাব ফ্রম আই লিগ। আই লিগে যদি একবার সাসপেনশন হতো, মোহনবাগানকে আর ফুটবলে ফিরে আসতে পারত। ঈশ্বর করুণাময় যে তখন প্রফুল্ল প্যাটেল এখনো আছেন, জানি না কি হবে। সাসপেনশন যখন হলো, প্রফুল্ল প্যাটেল থাকায় আমি গিয়ে পায়ে ধরলাম, पाए धरे बोललाम देखो प्रफुल्ल, बहुत कष्ट करके क्लब को हम लोग इस जगह में लाया है, तुम एक ठो इसको आर्थिक जरिमाना कर दो। बोले हमरा राजी करालाम जे आर्थिक जरिमाना होले केउ आपत्ति करबे ना प्रफुल्ल प्याटेल के। এবার 3 কোটি টাকা বললো, আমি ওর পায়ে ধরে ফেললাম। 2012 এলো, ওরে ভাই আমি দিতে পারবো না। বলে তুমি 2 কোটি টাকা ঠিক দিতে পারবে। 2 কোটি টাকা আমার পার্সোনাল চেকে আমি দিয়েছি। 95-96 তার মানে 96 কোয়ালিফাই করলাম না। 96 প্রথম বছর কিন্তু ন্যাশনাল লিগ আমরা খেলিনি, জেসিটি চ্যাম্পিয়ন হয়েছিল। আমার একটা ফ্ল্যাট আছে এখানে, এখনো আছে, এই ট্রায়াঙ্গুলার পার্কে রেমান্ডসের ওখানে। ওখানে তখন প্রিয়দা হচ্ছে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট। আমি, অঞ্জনদা আর প্রিয়দা একটা অন্য ইস্যুতে মিটিংয়ে বসছিলাম। তখন আমি প্রিয়দাকে বললাম, প্রিয়দা এসেছিলেন আমার বাড়িতে, আমি প্রিয়দা, অঞ্জনদা। আমি তখন প্রিয়দাকে বললাম, প্রিয়দা তুমি মোহনবাগানটাকে এবার ন্যাশনাল লিগ খেলিয়ে দাও। তখন বললো খেলিয়ে দেবো মানে? তো প্রিয়দার কিন্তু মোহনবাগানের প্রতি একটা দুর্বলতা ছিল। তখন আমি বললাম যে তুমি এটা জাতীয় ক্লাব বলে করে দাও। আমার এখনো মনে আছে, বলা আছে ভেবে দেখব। তারপরে আমাদের যে ইস্যুতে মিটিং ছিল সেই মিটিং হয়ে গেল। প্রিয়দা নেবে এলেন, গাড়িতে উঠছেন, প্রিয়দা দরজাটা বন্ধ করতে গিয়ে শুধু আমাদের তাকিয়ে বললেন, তুই যখন বলছিস আমি মোহনবাগানকে করে দেবো। না গুরুদেব, আপনি যে ছাত্রের কথা বলেছেন সেই ছাত্র কারোর হাতে পায়ে ধরে না। সেই ছাত্র কোনো তাদের ইতিহাসে কখনো টাকা দিয়ে সাসপেনশন বাঁচিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেনি। ঠিক আছে, আমরা ফেল করছি, ডাহা ফেল করছি, কিন্তু নিজেদের জোরে আমরা ঘুরে দাঁড়াবো। এরকমটাও হবে না যে অন্য একজন পরীক্ষা দেবে আমার হয়ে আর আমি ডিগ্রিটাকে এনজয় করব। ক্ষমা করো গুরুদেব, আমরা তোমাদের মতো হতে পারবো না। নমস্কার।